অফ সিজনে এই রুমটার ভাড়া পড়ছে 1200 টাকা। 24 আওয়ার্স টয়লেটে জল অ্যাভেলেবেল থাকে। আমরা মনসুন উপলক্ষে দার্জিলিং এ প্রত্যেক বছরই যেরকম একটা অফার দিই, এবছরও আমরা অফারটা দিচ্ছি। এই ভিউটাই পাবেন, মানে কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবেন যদি ওয়েদার ভালো থাকে। ডাবল বেড নন ভিউ রুম আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 1200 থেকে। আমি এসেছি দার্জিলিংয়ে। দার্জিলিং আমার খুব পছন্দের একটি জায়গা, আমার মতো আপনাদেরও নিশ্চয়ই পছন্দের জায়গা দার্জিলিং, কারণ দার্জিলিং মানেই বাঙালির কাছে আবেগ এবং নস্টালজিয়া। দার্জিলিং আসলে আপনারা কোথায় থাকবেন সেটা একটা বিরাট বড় বিষয়, কারণ দার্জিলিং আসলে আমরা চাই, সবসময় চাই যে ম্যালের কাছাকাছি থাকতে। আর যেহেতু ম্যালি এখানকার মেন অ্যাট্রাকশন, তাই জন্য ম্যালের কাছাকাছি আমরা থাকতে চাই। আজ আমি আপনাদেরকে ম্যালের কাছাকাছি একটা হোটেলের সন্ধান দেবো, যেখান থেকে ম্যাল পায়ে হাঁটা দূরত্বে 400 মিটারের মতো। খুব সহজেই আপনারা ম্যাল থেকে যাতায়াত করতে পারবেন, এবং অবশ্যই যাতায়াত করার সময় চড়াই উতরাই পেরোতে হচ্ছে না। ম্যাল থেকে রাস্তাটা যেটা হোটেলের কাছে আসছে, হোটেলটা হচ্ছে আপার টুমসুং রোডে। চলুন তাহলে হোটেলের ভেতরে যাওয়া যাক। হোটেলের ভেতরে গিয়ে হোটেলের রিসেপশন এবং হোটেলের রুমগুলো আপনাদের দেখাবো। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এখানে রুমগুলো কি আছে, রুমের ভিউ রুম কি আছে, নন ভিউ রুম কি আছে, এবং সেগুলো রেটই বা কি আছে, সিজন এবং অফ সিজনে সবটাই আমি আপনাদের জানাবো। এবং হোটেলের যে ওনার আছেন তার সাথেও আমরা কথা বলে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ওনার কাছ থেকেও জেনে নেবো হোটেলের সমস্ত ইনফরমেশন। চলুন তাহলে আমার সঙ্গে। এই হলো দার্জিলিং ম্যাল। আমি এখন ঠিক দার্জিলিং ম্যালের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে ক্যাভেন্টার্সের দিক থেকে রাস্তাটা আসছে। ক্যাভেন্টার্সের দিক থেকে রাস্তাটা এসে চলে এলো এই যে ফাউন্টেনটার সামনে রয়েছি আমরা। ফাউন্টেনটার থেকেই গা দিয়ে যে রাস্তাটা গেছে সেটাই হচ্ছে আস্তাবল রোড। আমি এখন আস্তাবলের রোডটাই দেখাচ্ছি আপনাদের। আমরা যে হোটেলটা দেখাচ্ছি, হোটেল শান্তি নিলয়ম, এই আস্তাবল রোডেই কিন্তু পড়ছে। এই আস্তাবল রোড ধরেই যেতে হবে। আমরা এখন আস্তাবল রোড ধরেই যাচ্ছি। হোটেলটা 400 মিটারের দূরত্বে, খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় হোটেল শান্তি নিলয়ম। আস্তাবল রোড ধরে সোজা এসেই সামনে এরকম একটা ডাইভারশন পাবেন। বাঁ দিকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, সেটা ধরে আমরা যাব না। আমরা ডান দিকে যে সোজা রাস্তাটা উঠে গেছে সেই রাস্তাটা ধরেই যাব। এরপরে দেখুন আবার ডান দিকে একটা উঁচুতে রাস্তা উঠে গেছে, সেই দিকে আমরা যাব না। সমতল ধরেই যে সোজা রাস্তাটা যাচ্ছে, একদম সোজা সমতল রাস্তা, চড়াই উতরাই তেমন নেই। এই রাস্তাটা ধরেই আমরা যাব। এই হোটেলটার ল্যান্ডমার্ক হলো শেরপা গুম্ফা। এই হলো শেরপা গুম্ফা, যেটা আপনাদের বললাম যে সামনেই পড়বে মনেস্ট্রি। এটাই হচ্ছে হোটেল শান্তি নিলয়মের ল্যান্ডমার্ক। এই শেরপা গুম্ফার পাশের বিল্ডিংটি হলো হোটেল শান্তি নিলয়ম। শেরপা গুম্ফা শেষ হলো কি শুরু হলো হোটেল শান্তি নিলয়মের বিল্ডিংটা। আমরা চলে এসেছি হোটেল শান্তি নিলয়মের সামনে। আমি হোটেলের দোতলায় চলে এলাম। দোতলায় উঠেই যে এখানে দুটো সুন্দর বসার জায়গা রয়েছে, আর চারিদিকে রয়েছে রুম। আমি রুমগুলো এবার আপনাদের দেখাবো, ভিউ রুম এবং নন ভিউ রুম দুটোই দেখাবো। ডান দিকে রয়েছে ভিউ রুম আর বাঁ দিকে রয়েছে নন ভিউ রুম। এই দুটো রুমই আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিন। আমি এখন আছি রুম নাম্বার 303-এ। এটি একটি ভিউ রুম। আমি আপনাদের রুমটা ভালো করে আগে দেখিয়ে নিই, তারপরে এখান থেকে ভিউ যেটা আছে সেটা দেখাবো। ঝুঁকেই রয়েছে বিশাল বড় একটা খাট, যেখানে 3 জন থাকা যেতে পারে, এবং এর সঙ্গেই রয়েছে একটি সিঙ্গেল বেড যেখানে একজন থাকতে পারবে। এবং ঘর রুমটিতে রয়েছে একটি টিভি, একটা ছোট্ট ওয়ার্ড্রোব, রয়েছে একটা ছোট টেবিল, বসার জন্য দুটো সুন্দর কুশন দেওয়া চেয়ার রয়েছে। এই জানলা থেকে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন, কিন্তু আমরা যেই সময় এসেছি এই সময় কিন্তু মেঘলা, ভালোই মেঘ রয়েছে, যার জন্য ভিউটা খুব ভালো পাচ্ছি না। যেটুকু পাওয়া যায় দেখাচ্ছি। যদি রোদ ঝলমালে দিন হয় ভিউটা কিন্তু সত্যিই অসাধারণ হবে। রুমটা খুব সুন্দর। রুমটা দেখেই বুঝতে পারছেন রুমটা পুরোটাই উডেন ফিনিশের, এবং যে খাটটা রয়েছে খাটের পাশেই রয়েছে একটা সুন্দর বেডসাইড টেবিল। আর এরা প্রতিটা রুমেই এদের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে চা কফির কিট থাকে, সঙ্গে ইলেকট্রিক কেটলি থাকে, মানে আপনারা নিজেরা চা কফি বানিয়ে খেতে পারেন। এবার রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়াশরুমটা লম্বা মতো একটু, আর ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম। আর ওয়াশরুমে রয়েছে গিজার। প্রতিটা ওয়াশরুমে কিন্তু এদের গিজার রয়েছে। আপনারা এতক্ষণ আমার সাথে রুমটা দেখলেন। এবার রুমের ভাড়া আমি বলে দিই। আপনারা সবাই জানেন দার্জিলিং বা এই ধরনের জায়গাগুলোতে সিজন এবং অফ সিজন দু রকমের রেট হয়।
আমি প্রথমে অফ সিজনের রেটটা বলছি। অফ সিজনের জন্য এই যে রুমটা আপনারা দেখলেন, এই রুমের ভাড়া পড়ছে 2500 টাকা। আর যদি সিজন হয় তাহলে ভাড়াটা কিন্তু বেড়ে যাবে, তখন 3500 টাকা থেকে শুরু হয়ে 5000 টাকা পর্যন্ত এই রুমের ভাড়া পড়বে। এবার আপনাদের দেখাচ্ছি রুম নাম্বার 103। এই রুমটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ রুম। রুমটার সাথে রয়েছে একটা সুন্দর ব্যালকনি, যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন আপনারা পেতে পারেন। এটি একটি ডাবল বেডেড রুম। একটা বাচ্চা নিয়ে 3 জন খুব সুন্দরভাবেই থাকা যায়। এই হলো রুমটা। আমি এখন আছি রুম নাম্বার 302-এ। আপনারা রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাও কিন্তু পুরোটাই উডেন ফিনিশ। এই রুমটাও খুব সুন্দর। এখানেও রয়েছে ঠিক আগে যে রুমটা দেখালাম ঠিক একই রকমের থাকার ব্যবস্থা। এখানে 3 থেকে 4 জন থাকা যেতে পারে। একটা বড় বেডের সঙ্গে রয়েছে একটা ছোট সিঙ্গেল বেড, যেটায় আমি এখন বসে আছি। আর বেডের পাশেই রয়েছে বেডসাইড টেবিল, যেখানে চা কফি কিট দেওয়া রয়েছে, সঙ্গে ইলেকট্রিক কেটলি, যেখানে বসে আপনারা এখানে বসে চা কফি বানিয়ে খেয়ে নিতে পারেন। আর এইটা কিন্তু নন ভিউ রুম বা রোড ভিউ। এই যে জানলাটা দেখছেন, জানলা থেকে দেখতে পাবেন রাস্তাটা, যেখান দিয়ে আমরা হোটেলটায় ঢুকলাম সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে সোজা যদি সোজা চলে গেলেই পৌঁছে যাব আমাদের প্রিয় ম্যালে। আর একটা জিনিস, আমরা রুমটা পুরোটা যা যা আছে একবার দেখিয়ে দেবো। এখানে ছোট্ট একটা ওয়ার্ড্রোব রয়েছে একটা টিভি, আর দুপাশে দুটো সুন্দর বেতের সোফা, যেখানে কুশন দেওয়া রয়েছে, আর ছোট্ট একটা টেবিল। এই হলো রুমের জিনিসপত্র। এছাড়া মিরার তো আছেই। আর একটা জিনিস আপনাদের এবার জানিয়ে রাখি, রুমটার ভাড়া কি পড়ছে। যেহেতু এটা নন ভিউ রুম, তাই জন্য ভাড়াটা একটু কম। এখানে থাকার মানে আগে যে রুমটা দেখালাম সেটাতে যে কজন থাকতে পারবে, এটাতেও সে কজনই। এটা থেকে ভাড়াটা একটু কম পড়ছে। এটার ভাড়া পড়ছে 2000 টাকা, যদি সেটা অফ সিজন হয়। আর যদি সিজনে আসেন তাহলে তার ভাড়াটা কিন্তু বেড়ে যাবে, 3.5 থেকে 4000 টাকার মতো পড়বে এই রুমটার ভাড়া। আমরা চট করে ওয়াশরুমটা দেখে নিই। ঢুকেই রয়েছে একটা সুন্দর বেসিন, রয়েছে মিরার, আর টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট, আর গিজার তো রয়েছেই। এদের প্রতিটা রুমে গিজার রয়েছে, আমি আগেই বললাম। এই টয়লেটটাও বেশ বড়। এবার আমি চলে এলাম একটা ডাবল বেড রুম দেখাতে। এই ডাবল বেডের রুম নাম্বারটি হলো 104। যারা 2 জন আসছেন বা ছোট বাচ্চা নিয়ে আসছেন একসঙ্গে, তাদের জন্য রুমটা ভালো রুম। এবং রুমটা কিন্তু নন ভিউ রুম। রুমটায় কি কি আছে আমি আগে আপনাদের দেখিয়ে দিই। রুমটা একটা বড় খাট রয়েছে, সঙ্গে পাশেই পাবেন বেড সাইড একটা টেবিল, আর চা কফির কিট তো রয়েছে প্রতিটা রুমে যেমন থাকে। আরেকটা জিনিস রয়েছে, আমি বলে দিই, হোটেলে প্রত্যেকটা রুমের টয়লেটের সঙ্গে কিন্তু একটা স্লিপার দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিটা রুমে আপনারা সাবান শ্যাম্পু তো পাবেনই। আর এই রুমটাতে রয়েছে চেয়ার টেবিল রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য এইখানে একটা ছোট্ট স্পেস রয়েছে, যেখানে এসে জামা কাপড় আপনারা রাখতে পারেন। অফ সিজনে এই রুমটার ভাড়া পড়ছে 1200 টাকা। আর যদি আপনারা সিজনে আসেন তাহলে সিজনের ভাড়া পড়ছে 3 থেকে 3500 টাকা। আর এদের প্রতিটা ফ্লোরেই কিন্তু ওয়াইফাই কানেকশন রয়েছে। এছাড়াও আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে বর্ষার সময় চলে এসেছে। এখন জুন মাস, এরপরে জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষা। আমরা জানি মনসুন সিজন চলে, এবং এই সময়ের জন্য এই হোটেলে যিনি ওনার আছেন, উনি একটি অফার দিচ্ছেন যারা ট্যুরিস্ট আসছেন তাদের জন্য। সেই অফারটি কি আছে মনসুন সিজনের জন্য, সেটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেবো। এই রুমগুলো দেখিয়ে নিয়ে আমরা ওনার কাছ থেকেই শুনে নেবো কি অফার উনি দিতে চাইছেন। এখন বাজে সকাল 8টা, আর আমি রয়েছি আমাদের ব্যালকনিতে, হোটেলের ব্যালকনিতে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে যাওয়ার পরে রোদ উঠেছে। তবে বাইরের ভিউটা আমি আপনাদের দেখাবো। এখন ভিউটা অতটা ভালো নেই, মেঘটা পুরোপুরি কাটেনি। তাছাড়া ভিউটা দেখাবো। দেখুন, এই হোটেলটায় থাকলেই ব্যালকনি থেকে ঠিক এই ভিউটাই পাবেন, মানে কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবেন, যদি ওয়েদার ভালো থাকে। এখনো মেঘ ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পেলাম না। কিন্তু এখানে থাকলে এই কাঞ্চনজঙ্ঘা দর্শন কিন্তু ঘরে বসেই আপনারা পেতে পারেন। আর এই হোটেলে থাকার আমাদের অভিজ্ঞতাটাও বেশ ভালো। এখানে থাকলে বেশ শান্ত পরিবেশে, খুব সুন্দর একটা ঘরোয়া পরিবেশে আপনারা এখানে থাকতে পারবেন। আমি এখন রয়েছি হোটেল শান্তিনিলয়ের রিসেপশনে। এদের রিসেপশনের সাথেই রয়েছে ডাইনিং হল।
এখানে যারা থাকবেন তারা যদি চান এখানেই খাওয়া দাওয়াটা সেরে নেবেন, দুপুরের রাতে এখানেই পেয়ে যাবেন, ওনাদের নিজস্ব কিচেন আছে, আর এখানে বসেই খাওয়া দাওয়া সারতে হবে। এবং তাছাড়াও এনাদের রুমেও খাবার দেওয়া হয়ে থাকে, সেটাও করতে পারেন, রুম সার্ভিসও আছে। আমি এখন কথা বলবো এখানকার যিনি এই হোটেলের যিনি মালিক আছেন, হোটেল শান্তি নিলামের যিনি মালিক আছেন ওনার সাথে। আমি চলুন তার কাছ থেকে আমরা সমস্ত কিছুটা জেনে নিই। আমি এখন রয়েছি রিসেপশনে এবং আমার সামনে রয়েছেন হোটেল শান্তি নিলামের মালিক মিস্টার অমরনাথ অধিকারী। নমস্কার। আমি ওনার কাছ থেকে কিছু জিনিস এবার জেনে নিই হোটেল সম্বন্ধে, আপনাদের যেগুলো খুব সহজ হেল্প করবে এই হোটেল বুক করতে গেলে। সবার আগে আমি জেনে নেবো এই হোটেলে আমরা যে ম্যালের কাছ থেকে মোটামুটি দূরত্বটা চট করে একটু বলে দিন। দেখুন, এক্স্যাক্টলি ম্যাল থেকে আমাদের হোটেল 392 মিটার, মানে ওই দিন আপনি 400 মিটার বলতে পারেন। এবং হেঁটে আসা খুবই সহজ ব্যাপার, একদম সমতল রোড, কোনো আপস অ্যান্ড ডাউন নেই। লোকাল সাইট সিইং যদি কেউ করতে চায়, দার্জিলিং লোকাল সাইট সিইং, সেটাও আপনি গাড়ি দিয়ে দেবেন, সেক্ষেত্রে এখান থেকেই পিক আপ এবং ড্রপ হয়ে যাবে। এখানে হোটেলে যারা থাকবেন তাদের জন্য কি কি সুবিধা রয়েছে, যদি ওয়াইফাই কানেকশন, খাবার জল, এগুলোর কি ব্যবস্থা রয়েছে একটু জেনে নেব। আমাদের রুম বুকিং হিসেবে বুকিংটা গ্রহণ করা হয় এবং রুম যিনি বুকিং করছেন, রুম বুকিং এর সাথে আমাদের কিছু ফেসিলিটিস দেওয়া হয়, যেগুলো হচ্ছে 24 আওয়ার্স টয়লেটে জল অ্যাভেলেবেল থাকে, যেটা দার্জিলিংয়ের সবচেয়ে মেন ভাইটাল প্রবলেম। এবং অনেক হোটেলেই জলটা থাকে না, আমরা 24 আওয়ার্স জল পাবেন আপনি। ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে রুমে আমরা নর্মাল ওয়াটার দিয়ে থাকি, যেটা ঝর্ণার জল হয়। এছাড়াও বিসলেরি সব ধরনের কোয়ান্টিটির ওয়াটার আপনি কিনে নিতে পারবেন আমাদের থেকে, যার জন্য জলের সমস্যা বলতে গেলে নেই। গিজার আমরা সকাল 7:15 থেকে রাত্রি 9:30 অবধি টাইমিং আছে, এর মধ্যে দিনে 2 বার গেস্ট তার প্রয়োজন মতন গিজার চেয়ে নিতে পারে। এছাড়া রুমেতে আমাদের প্রত্যেকটা রুমে 32 ইঞ্চি এলইডি কালার টিভি দেওয়া আছে, 12 মাস টিভিগুলি রানিং থাকে, আপনার পছন্দ মতন চ্যানেল দেখতে পাবেন। প্রত্যেকটা রুমে আমাদের ইলেকট্রিক কেটেল দেওয়া থাকে, তার সাথে আপনার চা কফি বানানোর সরঞ্জামও দেওয়া থাকে। এছাড়া 24 আওয়ার্স ওয়াইফাই তো ফ্রি আছে। এই জিনিসগুলো আমরা রুমের সাথে দিয়ে থাকি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো এবার অমরনাথ বাবু, যেটা উনি প্রথমেই বলেছেন, উনি একটা বিশেষ অফার দিতে চাইছেন আগামী কয়েক মাসের জন্য, যেহেতু এটা মনসুন সিজন, সেই অফারটা কি দিতে চাইছেন সেটা এবার একটু আমরা জেনে নেবো ওনার কাছ থেকে। আমরা মনসুন উপলক্ষে দার্জিলিং এ প্রত্যেক বছরই যেরকম একটা অফার দিই, এবছরও আমরা অফারটা দিচ্ছি। ডেট হচ্ছে 10th জুলাই আপ টু 10th সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে যারা আমাদের হোটেলে রুম বুকিং করবেন তাদের জন্য এই অফারটা হচ্ছে ডাবল বেড নন ভিউ রুম আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 1200 থেকে, ডাবল বেড ভিউ রুম আমাদের অফার প্রাইস হচ্ছে 1500 থেকে স্টার্ট, ট্রিপল বেড ভিউ রুম আমাদের অফার হচ্ছে 2500 থেকে স্টার্ট, ট্রিপল কাম 4 বেড রোড সাইড ভিউ রুম হচ্ছে আপনার 2000 টাকা থেকে স্টার্ট, এবং ট্রিপল কাম 4 বেড মাউন্টেন ভিউ হচ্ছে 2500 টাকা থেকে স্টার্ট। এছাড়াও আমাদের কাছে একটি বড় রুম আছে, যেটা 5 জন অ্যাডাল্ট খুব ভালো মতন থাকতে পারবেন। সেই রুমটি অবশ্য কিন্তু সিটি ভিউ মানে রোড সাইড ভিউতে, সেটাও 2500 থেকে স্টার্ট। এই টোটাল অফার প্রাইসটা কিন্তু শুধুমাত্র 2 মান্থের জন্য, আপনার 10th জুলাই টু 10th সেপ্টেম্বর। অনেকে ভাবেন কি এই অফারটা মানে সারা বছর সিজনেও চলবে, তা নয়। এই স্পেশাল অফার শুধুমাত্র 2 মাসের জন্য, 10th জুলাই টু 10th সেপ্টেম্বর। এরপর তো সিজন আসছে, তখন সিজনের রেটটা ভ্যারি করবে। আবার যদি যারা বুক করতে চাইছেন এই হোটেলটা, তাদেরকে কিভাবে বুক করতে হবে, আপনার ফোন নাম্বার এবং কিভাবে বুক করতে হবে সবটাই বলুন। আপনারা স্ক্রিনে আমার কার্ড দেখতে পাবেন, আমাদের যে কটা বুকিং ফোন নাম্বার আছে সেই বুকিং ফোন নাম্বারগুলো আমরা দিয়ে দেবো। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা বুকিং করবেন না। এরকম বহুবার দেখা গেছে যে হোটেল শান্তি নিলামের নাম করে অনেক ট্রাভেল এজেন্ট হোক বা কেউ হোক বুকিং করে নিয়েছেন, কিন্তু তাদের সাথে কিন্তু হোটেলের কোনো রকমের সম্পর্ক নেই। হোটেলের বুকিং ডাইরেক্ট হোটেলে ফোন করে করবেন এবং হোটেলের মানি বুকিং রিসিপ্ট নিয়ে অবশ্যই আসবেন, তবেই আপনার বুকিং গ্রাহ্য ধরা হবে। আচ্ছা, বুকিং করতে গেলে অ্যাডভান্স হিসেবে কত দিতে হবে? আমাদের বুকিং প্রসেস হচ্ছে টোটাল যা বুকিং ভ্যালু হয় তার, ধরুন কেউ একদিনের বুকিং করছে, সেক্ষেত্রে আমরা ফুল ভ্যালু অ্যাডভান্স 1 ডে নিয়ে নিই। 2 দিনের যদি বুকিং হয় সেক্ষেত্রে 50% অ্যাডভান্স, 3 দিনের হলে পরে 1.5 দিনের অ্যাডভান্স, 4 দিনের বুকিং হলে পরে 3 দিনের টাকা অ্যাডভান্স নিই আমরা।
আপনারা শুনে নিলেন এই হোটেলটি যদি আপনারা বুক করতে চান তাহলে কিভাবে বুক করবেন। এই বর্ষাতে যদি আপনারা দার্জিলিংয়ে আসতে চান, অনেকেই কিন্তু আমরা দার্জিলিংকে বর্ষার সময় দার্জিলিংয়ের রূপটা দেখতে চাই, যদি আসতে চান এই হোটেলে আসতে পারেন। যে বিশেষ অফার উনি দিচ্ছেন সেই অফার অনুযায়ী আপনারা বুকিং করতে পারেন। এবার আমরা জেনে নেব আপনার এখানে ফুডিংটা কিভাবে হয়। হ্যাঁ, ফুডিং বলতে আমাদের এখানে যেটা সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে রুম হিসেবে আমরা বুকিং নিই। আমরা কিন্তু ফুডিং লজিং হিসেবে কোনো গেস্টকে বুকিং নিই না। ফুডিংটা আমাদের এখানে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তার বেঙ্গলি মেনু চার্ট আছে, সেই হিসেবে আপনারা অর্ডার করে খেতে পারবেন এবং তাতে মনে করলে আপনারা ডাইনিংয়ে বসেও খেতে পারেন, রুম সার্ভিসও হয়ে যায়। রুম সার্ভিসের জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। এখানে বাঙালি খাবারটা পাওয়া যায় তো আপনার এখানে? বাঙালি খাবার, বাঙালি ডিশ শুনলেন, বাঙালি খাবার এখানে পেয়ে যাবেন, পুরোটাই বাঙালি ডিশে ওখানে পাওয়া যায়। আর সামনেই পুজোও আসছে, পুজোর বুকিংও যদি করতে চান তাহলে এখানে ওনার যে ফোন নাম্বারগুলো আমরা সমস্তটাই দিয়ে দেবো, ওই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারেন। যেভাবে আমরা বললাম, যেই প্রসেসটাই উনি জানালেন সেই প্রসেসে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং করে নিতে পারেন আগামী পুজোর জন্য। এটাও অনেকের প্রশ্ন থাকে হোটেলটা পেট ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, হোটেলটা পেট ফ্রেন্ডলি, আপনাদের যদি পেট থাকে নিয়ে আসতে পারেন। আর একটা ইনফরমেশনও দিয়ে রাখি, সেটা হচ্ছে আনম্যারিড কাপল অ্যালাউড কিনা। ভ্যালিড আইডেন্টিটি কার্ড আনলে সকলকেই অ্যালাউ করা হবে। অবশ্যই বুকিংয়ের জন্য ভ্যালিড আইডেন্টিটি কার্ড কিন্তু আপনারা ক্যারি করবেন। কোন ফোন নাম্বারে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে সেই নাম্বার একটা যদি আমার ভিউয়ার্সদের জন্য আপনি শেয়ার করে দেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের মেনলি কলিং কাম হোয়াটসঅ্যাপ নাম্বার 8420061000, এই নাম্বারেই কল করবেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে আপনার বুকিংটি কনফার্ম করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন দার্জিলিং ম্যালের খুব কাছে আপার টুংসুং রোডের অবস্থিত হোটেল শান্তি নিলাম। আমি এতক্ষণ আপনাদের এই হোটেলে কীরকম রুম আছে, ভিউ রুম, নন ভিউ রুম কী আছে, এখানে থাকার ব্যবস্থা কী রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কী রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আজকের ভিডিও এই হোটেল শান্তি নিলাম নিয়ে এইটুকুই। আপনারা যদি বুক করতে চান অবশ্যই এই হোটেলটি যেভাবে আমরা বললাম সেইভাবে বুক করে নিতে পারেন। আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই জানতে চাইবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।